1967 সালের পর এই প্রথমবার পবিত্র ঈদ উল ফিতরের দিন বন্ধ রইল জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে সৃষ্ট নিরাপত্তা শঙ্কার অজুহাতে গত 28 ফেব্রুয়ারি মসজিদটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এর ফলে শুক্রবার ঈদের দিন পবিত্র এই স্থানে নামাজ আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন হাজারো ফিলিস্তিনি। বাধ্য হয়ে তারা পুলিশের ব্যারিকেডের বাইরে ওল্ড সিটির প্রবেশপথ ও এর আশেপাশে রাস্তায় দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন। ফিলিস্তিনিদের দাবি, ইরান যুদ্ধের এই নিরাপত্তা শঙ্কাটি আসলে একটি অজুহাত মাত্র। এর মূল উদ্দেশ্য হল আল আকসা প্রাঙ্গণের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও পোক্ত করা। সাম্প্রতিক মাসগুলোতে ওল্ড সিটিতে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় কর্মীদের গ্রেপ্তারের হার ব্যাপকভাবে বেড়েছে। ঈদের আগের দিনগুলোতে সাধারণত ওল্ড সিটি ফিলিস্তিনিদের পদচারণায় মুখর থাকলেও এবার রাস্তাঘাট ছিল জনশূন্য এবং থমথমে। ফার্মেসি ও নিত্য প্রয়োজনীয় খাদ্যের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ করে দেওয়ায় স্থানীয় ব্যবসায়ীরাও চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। এদিকে পবিত্র রমজান ও ঈদের দিনে আল আকসা বন্ধ রাখার এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং বিশ্বের সব মুসলিমের অনুভূতির উপর আঘাত বলে তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। তারা সতর্ক করে বলেছে, এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে।